ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তার সঙ্গে একটা সুখবর রয়েছে, গতকালই আপনারা পেয়ে গেছেন আরএফডিএল-এ মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 21 টুর্নামেন্টে। ক্লাসিক ফুটবল একাডেমিকে 3-0 গোলে হারিয়ে মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হয়েছে। ছোটদের ক্ষেত্রেও বলতে পারেন ভারত সেরা মোহনবাগান। তো এবছর মোহনবাগানের ট্রফির বৃষ্টি চলছে আর কি, চারদিক থেকে ম্যাক্সিমাম ট্রফি আমাদের কাছে, এবং আশা করি এই বছরটা কেন সামনের বছরও এইভাবে কাটুক, ট্রফি আসতেই থাকুক এবং আমরা এগিয়ে যেতেই থাকি, এই কামনা নিয়েই এই ভিডিও শুরু করছি। আজকে মূলত আলোচনা করব মোহনবাগানের টিম গঠনে মলিনার এফেক্ট বা মলিনা এফেক্ট বলা চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের যে টিম রয়েছে সেটা আইএসএল এর নিরিখে যথেষ্ট ভালো টিম, বেস্ট টিমই বলা চলে। কিন্তু আপনি যদি এএফসির কথা ভাবেন তখন কিন্তু এই টিমটা বেস্ট বা ওয়ান অফ দ্য বেস্ট এইসব প্রশ্ন বা এইসব বক্তব্যগুলো তখন আসে না। তখন একটা অর্ডিনারি মিডিওকার বা কিছুটা লো স্ট্যান্ডার্ডই টিম বলা চলে এএফসির নিরিখে। এবং আপনারা দেখেছেন যেটা, যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যখন কোনো টিম আসে আইএসএল খেলতে, তারা কিন্তু একটা জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে, সেখানকার সমস্ত টিমকে হারিয়ে এসছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সেই টিমটা আইএসএলে এসে একদম শেষের দিকেই শেষ করে। তার কারণটা হচ্ছে কোয়ালিটির ডিফারেন্স। যেমন আই লিগের টিমের থেকে আইএসএল এর সব থেকে কম দামি যে টিম বা সব থেকে কমজোরি যে টিম, সেই টিমটাও এগিয়ে থাকে। একই রকম আমাদের আইএসএল এর চ্যাম্পিয়ন মোহনবাগানের থেকে এএফসি খেলা সব থেকে কমজোরি টিমও হয়তো দেখবেন কিছুটা এগিয়ে আছে। যার ফলে এএফসিতে যদি ভালো কিছু করতে হয়, আমি কখনোই সেমিফাইনাল, ফাইনাল, চ্যাম্পিয়ন, রানার্স এসবের কথা বলছি না, একটা ভালো পারফরমেন্স করে এএফসিতে একটা ভালো জায়গায় শেষ করতে গেলে একটা টিম তৈরি করতে হবে যেটা ওখানে গিয়ে ফাইট দিতে পারে। এবার সেক্ষেত্রে আমাদের লাগবে অনেক ভালো ভালো বিদেশি, কিন্তু ভালো ভালো বিদেশিদের ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। একটা প্রবলেম কি রয়েছে, যে তারা সকলে কিন্তু ইন্ডিয়ায় খেলতে আসতে ইচ্ছুক নয়। টাকা পয়সার ব্যাপারটা তো পরে, টাকা পয়সা যদি তাদের দাবি মতো তাদেরকে দেওয়াও হয়, তাহলেও তারা ইন্ডিয়ায় খেলতে অতটা ইন্টারেস্ট দেখায় না, কারণ ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে তাদের ধারণা খুবই কম। এবার কেউ একজন বা কোনো একজন যদি তাদেরকে কনভিন্স করে যে তুমি ইন্ডিয়ায় খেলতে এসো না, ইন্ডিয়ায় খুব ভালো খেলা হয়, ইন্ডিয়ার খেলার কোয়ালিটি ওরকমও নয় যেরকম ভাবা হচ্ছে, এবং সেই ব্যক্তিটার যদি বিশ্বাসযোগ্যতা থাকে সেই প্লেয়ারদের কাছে, তখন কিন্তু অনেক ভালো লেভেলের প্লেয়ার এখানে আসতে পারে। তো এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন কিন্তু হোসে মলিনা, কারণ মনে রাখতে হবে তিনি স্পেনের ফুটবল ডিরেক্টর ছিলেন, এবং স্পেনের ফুটবল ডিরেক্টর থাকাকালীন আশা করা যায় যে বিশ্বের সমস্ত বড় বড় প্লেয়াররা তার সম্পর্কে একটা মিনিমাম ধারণা রাখে। এবার বিশ্বের সব থেকে বড় প্লেয়াররা না হলেও বা বড় বড় প্লেয়াররা না হলেও যারা অন্তত স্পেনে খেলে, যেসব বিদেশিরা স্পেনে খেলে, স্পেনের যারা প্লেয়ার রয়েছে তারা তো অন্তত মলিনাকে চেনেন বা মলিনা সম্পর্কে তাদের একটা ধারণা আছে। ফলে মলিনা পার্সোনালি কথা বলে কিন্তু অনেক বড় লেভেলের প্লেয়ারকে ভারতবর্ষে বা বলতে পারেন মোহনবাগানে আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে। যেমন গতবার দিমিত্রি পেট্রাটসকে দেখা গেছিল জেমি ম্যাকলারেনের আসার ক্ষেত্রে একটা ভূমিকা নিতে, কিছুটা জেসন কামিন্সেরও ভূমিকা ছিল তার মধ্যে। এখানে একটু ইন্টারাপ্ট করছি, এই ঘটনাটা যখন ঘটে তখন আমার মনে কেন জানি না অদ্ভুতভাবে গ্রেগ চ্যাপেল এবং সৌরভ গাঙ্গুলির সেই ইভেন্টটার কথা মনে পড়ে গেছিল। সৌরভ গাঙ্গুলি কিন্তু গ্রেগ চ্যাপেলকে আনার ক্ষেত্রে বিশাল ভূমিকা নিয়েছিল ভারতের কোচ হওয়ার জন্য, কিন্তু গ্রেগ চ্যাপেল আসার পর প্রথম কোপটা সৌরভের ঘাড়েই পড়েছিল। আমি কি বলতে চাইছি আশা করি আপনারা যাদের মোটামুটি বুঝতে পারছেন, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন। তো মোহনবাগানের নতুন প্লেয়ার বা বিশ্বমানের কোনো প্লেয়ারকে আনার ক্ষেত্রে মলিনা কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারেন। কয়েকটা বিশ্বস্ত সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে, মোহনবাগান কিন্তু একজন বিশ্বমানের বিদেশি, মানে ওই ওয়ার্ল্ড ফেমাস বলা চলে, এরকম একজন বিদেশির সঙ্গে কথাবার্তা গত 1 বছরের বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছে। যেটা আপনারা গতবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম একজন বিশ্বমানের বিদেশির পেছনে কিন্তু মোহনবাগান রয়েছে, তখন আপনারা পরের দিকে জিজ্ঞেস করেছিলেন সেই বিশ্বমানের বিদেশি তো এলো না বা তার সঙ্গে তো মানে তাকে নিয়ে কোনো খবর জানা গেল না। তো তখন আমি বলেছিলাম যে ডিলটা আলটিমেটলি ফাইনালাইজ মোহনবাগান করতে পারেনি, কিন্তু ঘটনাটা ছিল আগের বছরের।
এই বছর সেই ডিলটা একটুখানি আপগ্রেড হয়েছে বা একটা মুভ নিয়েছে। তো সেটা ফাইনালি হয় কিনা এখনো বলা যাচ্ছে না। যেমন আপনাদের উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যে বছর জেসন কামিন্সকে আনা হয় সে বছর কিন্তু মোহনবাগানের প্রাইমারি টার্গেটটা জেমি ম্যাকলারেনই ছিল। জেমি ম্যাকলারেন বহুদিন ধরে মোহনবাগানের র্যাডারে ছিল, কিন্তু ডিলটা হয় অনেক পরে, ফাইনালাইজ হয় এবং জেমি ম্যাকলারেন আসার ব্যাপারে রাজি হয় অনেক পরে। ঠিক একইভাবে গত বছর কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে আনা হয়েছিল এই ডিলটা কনফার্ম না হওয়ার জন্যই। একইভাবে নুনো রেজো মোহনবাগানের টার্গেটে কিন্তু অনেক দিন আগে ছিল, কিন্তু সেই সময় নুনো ভারতবর্ষে আসতে চায়নি। এবং একইভাবে এবছর মোহনবাগানের এই ডিলটার ওপর, এই প্লেয়ারটাকে আনতে পারে কি পারে না তার উপর কিন্তু কিছু প্লেয়ারের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তবে আমার বক্তব্য খুব সিম্পল, কথাবার্তা যতক্ষণ না অ্যাডভান্স স্টেজে পৌঁছচ্ছে, যতক্ষণ না সেখানকার প্লেয়ার এবং আমাদের মানে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে বা তাদের এজেন্টের সঙ্গে একটা মোটামুটি পজিটিভ ফ্রুটফুল বা একটা অ্যাসিওরেন্স ওলা কথাবার্তা না হচ্ছে, ততক্ষণ এটা নিয়ে আমাদের খুব একটা সিরিয়াসলি চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। কারণ আগেও মোহনবাগান অনেক বড় বড় প্লেয়ারকে টার্গেট করেছে, কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু ক্ষেত্রে আলটিমেটলি কোনো দিনই তাদেরকে আনা যায়নি। তো যে কোনো কিছু এই ঘটনাটাও হতে পারে। আর অনেকেই বলেছিলেন যে মোহনবাগানের সুপার কাপটাকে সিরিয়াসলি নেওয়া উচিত বা সিরিয়াসলি সুপার কাপের জন্য ঝাঁপানো উচিত। তাহলে আমি এটাই বলতে চাই, যে টুর্নামেন্টটা নিয়ে তাদের অর্গানাইজাররাই সিরিয়াস নয়, সেই টুর্নামেন্টটাকে মোহনবাগান সিরিয়াসলি নিয়ে করবেটা কি? এবং আমার মনে হয় আইএসএলের প্রচুর ক্লাব আছে যারা বহুদিন ট্রফি পায়নি, কেউ কেউ কোনো দিন ট্রফি পায়নি, এরকমও রয়েছে। তো তাদের ক্ষেত্রেও একটা সুযোগ থাকা উচিত যাতে তারাও কিছু ট্রফি তুলতে পারে, নাহলে দুদিন পরে তাদের ক্লাবগুলোই আলটিমেটলি বন্ধ হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন আইএসএল সেরকম লাভজনক টুর্নামেন্ট নয়। আর সুপার কাপে আছে বলতে শুধুমাত্র এএফসি স্লট, তাছাড়া আর কিছু সুপার কাপের মধ্যে আপনি স্পেশাল দেখতে পাবেন না। তো এএফসি স্লটটা মোহনবাগানের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। মোহনবাগান জিতলেও এএফসি স্লটটা পাচ্ছে না, কারণ অলরেডি মোহনবাগান পেয়ে গেছে স্লট। তো মোহনবাগান ম্যানেজমেন্টের অ্যাঙ্গেল দিয়ে দেখলেও এই টুর্নামেন্টটা আমাদের বিভিন্ন প্লেয়ারকে দেখে নেওয়ার একটা সুযোগ হতে পারে। এবং তাছাড়া কম্পিটিটিভ টুর্নামেন্ট শুরু হয়ে গেলে, আইএসএল শুরু হয়ে গেলে, তখন তার মাঝখানে তো আর আমরা যে জুনিয়র প্লেয়াররা রয়েছে বা যে সমস্ত প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে রয়েছে সেইভাবে সুযোগ পাচ্ছে না, তাদেরকে দেখার অন্য কোনো সুযোগ পাবো না। তো এটাকে সেই হিসেবেও যদি মোহনবাগান কাজে লাগায়, বিষয়টা কিন্তু খুব খারাপ হবে না। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।